গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে। আজ হচ্ছে রবিবার বন্ধুরা। এখন সময় সকাল 6:30। উঠে পড়েছি সকাল সকাল, ঘুম থেকে উঠেই দেখো ব্রাশ করে নিচ্ছি। রান্নাঘরটা একটু ঝেড়ে পুছে নিয়েই আর কি ব্রাশটা করছি। আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ব্রাশ করার পরেই বন্ধুরা কিছু বাসন ছিল, সেগুলো মেজে রেখে তারপরে দেখো গরম জল করেই কিন্তু আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম আর কি। একটা বেড কভার ছিল, দরজার পর্দাটাও অনেক দিন কাচা হয়নি, ওটাও খুলে নিয়েছে, ভিজিয়ে দিয়েছিলাম আর কি। তো সমস্ত কিছু কাচা ধোয়া হয়ে গেছে সকাল সকাল, আর এখন মেলে দেবো। তো ওয়েদারটা তো দেখে মনে হচ্ছে সকালবেলা যে রোদ বেরোবে, বলা যাচ্ছে না। কি বলো তো, কয়েকদিন থেকে তো বৃষ্টিও হয়েছে। তো এই বৃষ্টি এই রোদ কখন যে কী হয় সেটা বলা বড় দায়। তো এই টেডি বিয়ারগুলো খুব নোংরা হয়েছিল, আজকে একটা ধুয়ে দিলাম, পরের দিন আরেকটা ধুয়ে দেবো। তো এইগুলো না শুকোতে 2 দিন সময় লাগে। তো এটাকেও ধুয়ে দিলাম আর কি, সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপরে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর বাবানের জন্য দুধ রেডি করেছি হরলিক্স দিয়ে। আমার জন্য একটু চা করেছি, দেখো 1 কাপ চাও হয়নি, হাফ কাপ চা হয়েছে আর কি। তো 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। কালকে থেকে তো বলতে পারো কিছু সেরকম খাইনি। কালকে একাদশী ছিল, শুধু সাবু খেয়েছিলাম 2বার একটু একটু করে। আর এখন এই যে চা বিস্কুট খাচ্ছি, সকাল 8:30টার মধ্যে আর কি খাওয়া হয়ে গেছিলো। তার বেশ কিছুক্ষণ পরে আবারও এলাম। এখন বাজে বন্ধুরা 10টা 15। তো এই 10টা 15-এর মধ্যে বেশ অনেকগুলো কাজ করেছি, কিন্তু সেগুলো তোমাদের সামনে আর কি দেখানো হয়নি। তো এখন রেডি হয়েছি, বাবানকে নিয়ে বেরোবো। ছেলের জন্ম যেহেতু আমি দিয়েছি, তো ছেলের সমস্ত দায়িত্ব আমার বলতে পারো। বাবানের স্কুলে যাওয়া, পড়তে যাওয়া, যেখানেই আর কি যাই না কেন সেখানেই শুধু আমাকেই যেতে হয়। তো আমি সেই দায়িত্বটা পালন করি। যে বললাম ছেলের জন্ম আমি দিয়েছি, তো ছেলের সমস্ত দায়িত্বও আমার, দেখো। তো বাবানকে নিয়ে যাচ্ছি কোথায় বলো তো, একটা ক্লাবের থেকে আর কি, আমাদের এখানে একটা মাঠ আছে, খড়িবাড়ির মাঠ বলে, ওখানে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে। তো কালকে রাতেই জানতে পেরেছি আর কি। তো ওখানেই চলে এসেছি। বাচ্চারা দেখো ড্রয়িং করতে বসে পড়েছে, বাবানকেও বসিয়ে দিয়েছি, মানে এসে উপরে আর কি এসে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে। আর এখানে সবাই আছে, আর যারা মানে আর কি এটা অ্যারেঞ্জ করেছে আর কি, এই কম্পিটিশানটা, ড্রয়িং কম্পিটিশান। তো এই পাশেই বসে আছি, আমার জানা একজন আছে, এই যে ওনার কিন্তু মেয়ে আমার ছেলে। তো যখন বাবানের প্রাইভেট স্কুলে পড়তো, ওনার মেয়ে আমার ছেলে সবাই একসঙ্গেই পড়তো আর কি। তারপরে যখন বাবানের 5 বছর হলো, বাবান চলে এসছে এই যে বয়েজ স্কুলে, ওনার মেয়ে কিন্তু গার্লসে চলে গেছে। দেখা সাক্ষাৎ হলে এরকমই কথা হয়, আর মাঝে সাঝে এইসব অনুষ্ঠানেই কিন্তু আমাদের দেখা সাক্ষাৎগুলো হয়। তারপরে চলে এসেছি যে বাবানে কতদূর কী আঁকা হলো সেটা দেখার জন্য। আর এখানে দেখেছো কতটা জায়গা মিলে বাচ্চারা বসেছে, অনেকগুলো জায়গা। আর এখানে এই ফ্ল্যাটটা নতুন হচ্ছে আর কি, তো এই ফ্ল্যাটের ভেতরেই এই ড্রয়িং কম্পিটিশানটা রেখেছে আর কি। তো আমি প্রত্যেকটা জায়গা তোমাদের রুমের মধ্যে আর কি বসিয়েছে, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর একটা ফ্ল্যাটের মধ্যে 3টে করে রুম আছে, ডাইনিং আছে, তো অনেকটা করে বড় জায়গা, বেশ ভালো। তো এই বাচ্চাটার আঁকাটা দেখে বেশ ভালো লাগলো, ওই জন্য তোমাদের আবার দেখালাম আর কি। আর বাবানের ড্রয়িংটা দেখো, এই যে মোটামুটি এঁকেছে আর কি। আর ওর পাশের জন বাবানের বন্ধু। তারপরে বাবানকে দেখো এখান থেকে দিয়েছে একটা সার্টিফিকেট, আর দিচ্ছে এখানে একটা গিফট। কি গিফট দিয়েছে বাড়ি গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। এখন যাব বাড়ির দিকে, বেজে গিয়েছে 12টা 20, অনেকটা দেরি হয়ে গেছে আর কি। তো এই দেখো নিচে যাচ্ছি, নিচে নেমেই বাড়ি চলে যাব। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, ওই 7-8 মিনিটের রাস্তা আর কি। তো বাবানের বন্ধুর মা ওকে ছেড়ে দিয়েই গেছিলো আর কি বাড়িতে, তো আমাদের সঙ্গেই যাবে আর কি।
তো আমরা বেরিয়ে পড়েছি এই যে। আর এই মাঠটাকে আর কি বলে ঘড়িবাড়ির মাঠ। তো এই মাঠের মধ্যে আগে কোনো ফ্ল্যাট ছিল না। চারিদিকে কত গাড়ি দেখেছো, এখানে গাড়ি রাখা হয় আর কি। তো এই মাঠের মধ্যে এখন নতুন এই ফ্ল্যাটটাই তৈরি হয়েছে। তো সেখানে আজকে প্রথম এলাম আমি। এই দেখো, এই যে এই মাঠে নাকি আগে অনেক খেলা হতো। তারপরে চলে এসেছি ঘরে বেশ কিছুক্ষণ পরে আর কি বন্ধুরা। বেজে গিয়েছে 12:30টারও বেশি আর কি। তাও প্রায় বাজে বন্ধুরা 1:45 মতো। ভীষণ খিদে পেয়েছে। আর ওখান থেকে গিফটে দিয়েছে ওই কাচের বাটিটা, সাথে ছিল একটা বাপুজি কেক, সাথে ছিল 2টো লজেন্স আর একটা সার্টিফিকেট। বাবানের তো ভীষণ খিদে পেয়ে গেছে, দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছিল। আমারও কিন্তু খুব খিদে পেয়েছে, কারণ আমিও কিন্তু চা মুড়ি বিস্কুট খেয়েছিলাম। তো এখানে আদা পেঁয়াজ রসুন সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। রান্নাঘরে যাব আর ঝটপট করে রান্না করব। ভাতটা যেহেতু করে রেখে গেছিলাম, তো এখানে আমি ডিমের অমলেটটা করে নিচ্ছি। ডিমের অমলেট করে ঝাল করব আর কি। তো 3টে ডিম নিয়ে এসেছি আর কি। 3টে ডিম ভেজে নেব, পরপর ভেজে নিয়ে। আর করেছি বন্ধুরা মানে বড়া ভাজা। সকালে অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, বড়া ভেজে ভাত খাবো। তো সেটা আর খাওয়া হয়নি, যেহেতু 10:30টার মধ্যে বেরিয়েছিলাম, সময় পাইনি। তো এখনই বড়াটা ভেজে নিয়েছি। আর এই ডিমের ঝাল হবে। বাবানের তো খুব খিদে পেয়েছে, তো মা তাড়াতাড়ি করো বলছে। আর করেছে, মানে আমার কাছে এলো একটু ডিম ভাজা দাও, তো হাতে একটু দিলাম। একটুতেই আমার ছেলে খুব খুশি আর কি। তো আমি রান্নাটা সেরে নিই। সবার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো রান্নাটা ডিমের ঝোলটা তো ওখানে বসিয়ে দিয়েছি, ঝোলটা দিয়ে আর কি। আর এখানে আমি দেখো অল্প কিছু বাসন, মিক্সচারের বাটিটা আর কি, ওগুলো মেজে নিচ্ছি, কারণ একটু সময় নষ্ট করব না। ভীষণ খিদে পেয়েছে দুজনারই বলতে পারো, কালকে থেকে না খাওয়া বলতে পারো। তাই তো কালকে তো উপোসের মতোই আর কি, দুবার একটু করে সবও খেয়েছিলাম। তো খুব খিদে পেয়েছে আর কি। তো বাসনগুলো মেজে নিলাম বন্ধুরা। আর ওদিকে রান্নাটা হচ্ছে, ওটা হয়ে গেলে তাড়াতাড়ি করে ও ঘরে যাব। ছেলে তো এর মধ্যে মনে হয় কমসে কম 10বার এলো, তাড়াতাড়ি এসো, খেতে দাও খেতে দাও। আসলে বুঝতে পারছি সকালে দুধ বিস্কুট খেয়েছে, তো খুব খিদে পেয়ে গেছে। আর এখানে ডিমের ঝালটাও রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন। আর এ দেখো বন্ধুরা, নামিয়ে নিচ্ছি, গরম মশলা মিশিয়ে দিয়েছি, দিয়ে যে নামিয়ে নিলাম। ব্যাস, আজকে দুপুরে রান্নাবান্নাই বড়া ভাজা আর ডিমের ঝোল। ভাত তো আমি সকালেই করে রেখে গেছিলাম। তো এখন গিয়ে ঝটপট করে খেতে বসবো, বুঝতে পারছো। তো যতই যা করি না কেন, ব্যস্ত থাকি না কেন, এইসব কাজগুলো ছেড়ে রেখে যাওয়া যায় না। রান্নার জায়গাটা রান্না করেছি, পরিষ্কার করব না তা কখনো হয়? তো রান্নার জায়গাটাও মুছে নিলাম, ছোট্ট জায়গা, সময় লাগে না, 2 মিনিটও লাগে না আর কি। আর এখানে আছে রান্নার শুধু কড়াইটা, হাতাটা আর এই খুন্তিটা, সরি। তো এটাকে মেজে একবারে উপর করে দিয়েই ওভারে রান্নাটাকে নিয়ে চলে যাব। তো এখানে বন্ধুরা এখানকার কাজ আর কি হয়ে গেল, বেজে গিয়েছে তাও প্রায় 1:30টার বেশি। তো ঘরে গিয়ে আমি তোমাদের ঘড়িটা দেখাবো আর কি। চলে এসেছি এ ঘরে, ভীষণ গরম পড়েছে, খুব গরম আর কি, রোদও দিয়েছে। তো দরজার পর্দাটা তো কেচে দিয়েছি, তো পর্দাটা দেখো তুলে নিয়ে এসেছি। এখন আর ইচ্ছে করছে না যে তো পর্দাটা টানিয়ে দিই, আগে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে ওসব কাজগুলো করব আর কি। তো এখানে মিক্সচারটায় মশলা করেছিলাম, তখন মিক্সচারটাও মানে তুলে রাখা হয়নি আর কি, তাড়াহুড়োর জন্য। তো ওটা এখন তুলে দিলাম, আর এখন ভাত বেড়ে নিয়ে বসবো খেতে। আর বাবান তো টিভি দেখছে সেই থেকে বসে বসে, আর বারবার বলছে কখন রান্না হবে। এই দেখো বন্ধুরা, বেজে গিয়েছে 1:45। আর ভাত বেড়ে নিয়েছি, এই দেখো বড়া ভাজা, আর এই হচ্ছে ডিমের ঝাল। তো বাবান বলছে ডিমের ঝালটা খাবে না,
মানে সরি বড়া ভাজাটা খাবে না, ডিমের ঝোলটা দিয়েই ভাতটা মেখে দাও, ওকে ভাতটা মেখে দিয়ে আমি বসে পড়েছি খেতে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবসময় আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে চলো। বসে পড়েছি খেতে বন্ধুরা। আর তোমরা তো জানো আমি দেখো বড়া দিয়ে সুন্দর করে নুন লঙ্কা দিয়ে ভাত মেখে খাচ্ছি। খুব খিদে পেয়েছে, তো খেয়ে দিয়ে একটু রেস্ট করব। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। টাটা।